বিয়ের ওয়াদা দিয়ে কোনো মেয়ের সতীত্ব নষ্ট করলে সেই ছেলের কি শাস্তি হয়? অনেকেই এখন আছে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক মেয়ের সতীত্ব নষ্ট করে, আবার অনেক মেয়েও এমন আছে প্রতারণা করে ছেলেদের সাথে। খবরদার, এই কাজটা কখনো করবেন না, কারণ হারাম আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যে ব্যভিচার করে, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। আর এই ব্যভিচারের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। চিন্তা করে দেখেছেন? আর আমাদের সমাজে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছেলে এবং মেয়েরা এমন ভাবে হারাম কাজে লিপ্ত হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে ডিভোর্সের হারগুলো বেড়ে যাচ্ছে। এজন্য কোনো ছেলে যদি এই হারাম কাজ করে তাহলে তো অবশ্যই শাস্তি হবে। তবে যদি কেউ বিয়ের ওয়াদা দিয়ে তারপরে তার মেয়ের সতীত্ব নষ্ট করে, তাহলে তার কি শাস্তি হবে? এক নাম্বার হচ্ছে, সে যে মানসিকভাবে তাকে কষ্ট দিয়েছে, এজন্য ওই ছেলে সে জীবনে কোনোদিন মানসিকভাবে শান্তি পাবে না। সে যতই ভালো সংসারে বিয়ে করুক না কেন, ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করুক না কেন, সে যে মানসিকভাবে একটা মেয়েকে কষ্ট দিয়েছে, তার সতীত্ব নষ্ট করেছে। মনে রাখবেন, একজন মেয়ের সতীত্বের অনেক দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে তার ভিতরে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে এই নেককার স্ত্রী। আর আপনি একজন নারীর সতীত্ব নষ্ট করে ফেলছেন, আর আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন। খবরদার, এটা কখনো করবেন না। বিয়ের প্রলোভন দেখিয়ে, বিয়ের ওয়াদা দিয়ে আপনি একজন নারীর সতীত্ব নষ্ট করে দিচ্ছেন, আপনি কখনো মানসিক শান্তি পাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা মানুষকে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, মান গাশশানা ফালাইসা মিন্না, সে কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। যেন খবরদার, এই অন্যায় থেকে আমাদের সকলকে দূরে সরে আসতে হবে।